জন্য জনাব তারেক রহমান নির্বাচিত জীবন যাপন করছে। আগামী দিনে জনতার বিপ্লবের পরে যে সরকার আসবে সেই সরকার একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র মেরামত করবে। প্রিয় বন্ধুগণ, আমি শেষ করতে চাই, যতই দিন যাবে বাংলাদেশের জাতীয় দল তত উজ্জীবিত হবে। আমাদেরও অনেক সংস্কার করা দরকার। আমাদেরকে ইউরোপ আসলেন, উনি অত্যন্ত প্রবীণ মানুষ, অনেক আপনার নোবেল বিজয়ী একজন মানুষ, তাকে আমরা সম্মান করি। তার নেতৃত্বে অনেক সংস্কার করার পরে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের রাজনৈতিক অঙ্গীকার করার সমাবেশ। আজকের এই সমাবেশ 15 বছর দুঃশাসন, দুর্নীতি, সন্ত্রাস এবং নৈরাজ্য লুটেরাদের বিসমিল্লাহির রহমানির রহিম। সৈয়দুল্লাহকান্দি ইউনিয়ন কর্তৃক আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি জনাব এম এ খালেদ সাহেব, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সৈনিক, কেন্দ্রীয় বিএনপির সংগ্রামী নির্বাহী সদস্য জননেতা জনাব অ্যাডভোকেট কবির সিকদার, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস সহ অঞ্জন আলম সহ সমস্ত নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন 20 তারিখে বাঞ্ছারামপুরে 144 জারি হয়েছিল। কেন হয়েছিল? অবৈধ একটি কমিটি। আসসালামু আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আর বাঞ্ছারামপুরের সবচেয়ে জনপ্রিয় নেতা এম এ খালেদ আজিহার সরকার বিএনপিকে বাদ দিয়ে একটি নির্বাচন দিয়েছিল। আজকে বাঞ্ছারামপুরে আওয়ামী লীগের দালালের আরেকটি কাউন্সিল দিয়েছে। আজিহাতে ভাইকে বাদ দিয়ে, রবি সিকদারকে বাদ দিয়ে, জিয়া ভাইকে বাদ দিয়ে যারা কাউন্সিল করেছে, আপনারা বন্ধ করুন। খুব শীঘ্রই তারা এই বাঞ্ছারামপুর থেকে পালিয়ে যাবে। আজকে সমাবেশ প্রমাণ করে এই মাটি বাঞ্ছারামপুর খালেদ সাহেবের। জাতি, প্রিয় নেতৃবৃন্দ, অনেক নেতা কর্মী আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কোনো বক্তৃতার দরকার আছে? আজকের যে জনসমুদ্র হয়েছে, আজকে কোনো বক্তৃতা দেওয়ার সময় নয়। কারণ আমাদের একটাই দাবি, যে কাউন্সিল হয়েছে, যে আমাদের এই তৃণমূল নেতাদেরকে বঞ্চিত করেছে, এর জন্য আমরা পুরো বাঞ্ছারামপুর ডেইলি নিউজ বাঞ্ছারামের সন্ধানে প্রতিদিন